হযরত মুহাম্মাদের জীবনী নিয়ে কোনো চলচ্চিত্র কিংবা ডকুমেন্টারি বানানো যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর নির্মিত কোনো চলচ্চিত্র এটাকে প্রেক্ষাগৃহে দেখানো বা এটা এটা ছবি হিসেবে ছড়িয়ে দেয়া এটা যাবে কিনা, এটা নিয়ে স্কলারদের মধ্যে অনেক ধরনের মতভেদ আছে। আমরা আল আজহারের স্কলারদের সাথেও কথা বলেছি। এক্ষেত্রে যেটা ওনারা বলেন যে নবীদের চেহারা ধারণ করে কেউ অ্যাক্টিং করতে পারবে না, মানে ওই রোলটা কেউ প্লে করতে পারবে না। যদি এমনটা করা যেতে পারে, সাহাবাদের চেহারাগুলো দেখানো যাবে না, তাহলে এটা এটা জায়েজ হতে পারে। তা না হলে এটা আসলে ঠিক হবে না। এর কারণ নবীদের জীবনীকে কেন্দ্র করে ফিল্ম বানানোর ক্ষেত্রে ইরান পৃথিবীতে পাইওনিয়ার, সবচেয়ে বেশি তারা কাজ করেছে। মাজেদ মাজিদির নির্মিত ছবির কথা আপনারা জানেন, দ্য মেসেজ ছবিটা গোটা বিশ্বে খুব নাম করেছে। এরপরে সিলসিলাতুল ইউসুফ আর সিদ্দিক, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা একটা সিনেমা করেছে যেখানে ওনার নাম দিয়েছে ইউজারসিফ। আমি কিছু পর্ব দেখেছি। তারা কোরআন হাদিসের সাথে সঙ্গতি রেখেই করার চেষ্টা করেছে এবং গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো এই ক্ষেত্রে স্কলারদের কথা হচ্ছে যে নবীদের সাহাবাদের কোনো রোল সেখানে দেখানো যাবে না। ওইটা না দেখিয়ে যদি ফিল্মের যে শিক্ষা এটা যদি দেখানো সম্ভব, তাহলে সেই ফিল্মটা করা যেতে পারে। এর কারণ মুসালসাল সিদ্দিক, ইউসুফ আর সিদ্দিকের সব পর্বগুলো যদি কেউ দেখে, কারণ আমরা জানি নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আসলে খুব সুন্দর অবয়বের একজন মানুষ ছিলেন। তো যেই নায়ককে, যেই হিরোকে সেখানে ইউসুফ আলাইহিস সালামের রোল দেওয়া হয়েছে, তার অভিনয়টাও ছিল খুব চমৎকার, তার চেহারাও ছিল খুব আকর্ষণীয়। তো ওইটা যে কেউ যখন দেখবে, তখন সূরা ইউসুফ পড়তে আরম্ভ করলে ইউসুফ নবীর কথা আসলেই ওই লোকটার চেহারা তার অন্তরে ভেসে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাবলেই ইব্রাহিম আলাইহিস সালামের অভিনয়টা যে করেছিল এটা চলে আসবে, এটা এবং খুবই স্বাভাবিক, এটা চলে আসবে। তো নবীদের চেহারা কেমন ছিল এটা তো আমরা জানি না, এবং নবীদের চেহারাকে রূপায়ণ করে জাতীয় ফিল্ম, এটা আসলে স্কলাররা, বেশিরভাগ স্কলারদের মতামত হচ্ছে যে এরকম ফিল্ম করা বৈধ হবে না। এটা এবং একটা করা যেতে পারে আমার মনে হয় যে কোনো নবী সাহাবীদের সরাসরি না দেখিয়ে বিভিন্ন মনীষী মহামনীষীরা যারা এই পৃথিবীতে এসেছিলেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু তারা সাহাবীও নয়, নবী রাসূলও নয়, তা সেইটি কিন্তু সেই চরিত্রকে অবলম্বন করে, এবং তারা যদি সেই রাসূলুল্লাহর প্রতি কতটা আকর্ষণ তাদের, সেই ধরনের ঈমান এবং সেই মজবুতি দৃষ্টান্ত যদি নাটকে বা চলচ্চিত্রে থাকে, সেটা কিন্তু করা যেতে পারে। কারণ নবীদের বিষয়টা একেবারে এক্সেপশনাল। জি জি, নবীদের বিষয়টা খুবই এক্সেপশনাল একটা বিষয়, তাদের বিষয়ে স্কলাররা মোটেও ছাড় দিতে চান না। কিন্তু আপনি যেটা বললেন এইভাবে করা যেতে পারে, যেমন সালাহুদ্দিন আল আইয়ুবির উপর অনেকগুলো নির্মিত ফিল্ম আছে আমি দেখেছি, এবং আসহাবে কাহাবদের ঘটনাকে কেন্দ্র করে ইরানের ওরাও কিছু ফিল্ম করেছে, সেটাও আমার দেখার সৌভাগ্য হয়েছে। খুব রিসেন্ট সময়ে